এটা খুব তাড়াতাড়ি একটা সুখবর পেতে চলেছেন আপনারা। পুলিশ পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি, কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। হ্যাঁ বলছি ভাই, আমি ওটা বলবো। এই কুরবানির কথা বলে দিই আগে, আইনের বাইরে কেউ চলতে পারবো না, আইন যেটা হয়েছে তার বাইরে আমি চলতে পারবো না। তবে এতটুকু কথা বলতে পারি, আপনি একটা গরু কিনে নিয়ে আসছেন, মোষ কিনে নিয়ে আসছেন, কারো অধিকার নাই, কারো মানে পুলিশের অধিকার নাই আপনাকে আটকে আপনার নামে কেস দেওয়া। কখন অন্যায়? যখন আপনি ছুরিটা চালালেন, হত্যা করলেন, জবাই করলেন। এটুকু মাথায় রাখুন, 1 নম্বর কথা। দ্বিতীয় কথা, এই আইনের 12 নম্বর সেকশনে বলা আছে, আইনের 12 নম্বর সেকশনে বলা আছে যে সরকার যদি চায় তাহলে ধর্মীয় উৎসবের জন্য, গবেষণার জন্য, চিকিৎসার জন্য ছাড় দিতে পারে। ভাঙড়ের বিধায়ক হিসাবে সরকারকে আমি একটা চিঠি করেছি। একদিকে মুসলমানদের ধর্মীয় আচরণে কিছুটা হলো আঘাত লাগছে আইনটা, যদি আপনি এটা রিল্যাক্সেশন দেন তাহলে ধর্মীয় আচরণ সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। আর আমার হিন্দু ভাইরা যারা গো পালন করে তারাও অর্থনৈতিকভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারাও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না। 12 নম্বর সেকশনটাকে আপনি আপনার ক্ষমতা ব্যবহার করুন। তারপরেও বলছি, ওই সেকশনে আরেকটা সেকশন আছে, ওই আইনে আরেকটা সেকশন আছে, সেই সেকশন দিয়ে অলরেডি চিঠি আপনার এলাকার যে কটা থানা আছে থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। পুলিশ আপনাদের কি খুব কড়াকড়ি করছে না তো? নিয়মের মধ্যে আপনারাও থাকবেন, পুলিশও কিচ্ছু আপনাকে ডিস্টার্ব করবে না, এটা আমি বলে যাচ্ছি। আর সব কথা মাইকে বলা সম্ভব নয় ভাই, সম্ভব নয়। আমি তারপরে আবারও বলছি, আইনের ঊর্ধ্বে কেউ নয়। এবার আমি একটু আপনাদের বলে যাই, আমি এই এখন এই ডামাডোল চলছে, ভেবেছিলাম পরে বলবো, কিন্তু এখনো বলে যাচ্ছি, আমি আগামী দিনে কোর্টে যাচ্ছি, কোর্টে গিয়ে আমি চ্যালেঞ্জ করব যে 14 বছরের পরে নয়, 14 বছরের আগে নয়, খাওয়ার জন্যও নয়, এক্সপোর্টের জন্য নয়, পশ্চিমবাংলাতে কোনো গরুই জবাই করা যাবে না। বুঝতে পারছেন? খাবোই না গরু। লাও 14 বছরের পরে কেন খাবো? 14 বছরের আগে খাওয়া যাবে না, পরে খাওয়া যাবে না, এটাও তো টোটালটাই যেমন খাওয়া যাবে না। আর একটা করবো, গরুও বিদেশে বিক্রি করা যাবে না, এই আইন করতে হবে। ওই জন্য আমি কোর্টে যাব, আমি মাথায় রাখুন। কারণ আমরা ইলেকট্রাল বন্ড মানে ওই রাজনৈতিক দলগুলোকে বড় বড় কোম্পানিরা টাকা দিয়ে সহযোগিতা করে। আমার পাশে যে বামপন্থীরা আছেন, এদেরা ইলেকট্রাল বন্ডেও শূন্য, 1 টাকা এরা নেয়নি কর্পোরেটদের কাছে। কিন্তু বিজেপির ইলেকট্রাল বন্ড সব থেকে বেশি পেয়েছে। তার মধ্যে যারা আবার বিদেশে গরুকে জবাই করে বিক্রি করে, ওদের গরু যাই প্যাকেট হয়ে যায়, ওখানে হালাল লিখতে হয়। আল কাবির নাম দিয়েছে, কোম্পানির মালিক উত্তরপ্রদেশ একজন ব্রাহ্মণ, হিন্দু ব্রাহ্মণ। আল কাবির নাম দিয়ে গরু বিক্রি করছে, ওই গরুটা বিদেশেও না বিক্রি করতে পারে, তার মামলা আমি করব। আর এক সমাজের হেভি অংশের মুসলমান আজকে তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, এবারে টোটাল গরুই জবাই করব না। তারা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে সেটাকেও আমি স্বাগত জানাবো, তার বিরুদ্ধে আমি কথা বলতে পারবো না। তাহলে গরু কাঠের ব্রিজ বলছিল না, ভাঙড় 1 নম্বর থেকে 2 নম্বর যাওয়ার কাঠের ব্রিজটা কার হতে হয়েছে? আমার। চণ্ডীহাট থেকে শুরু করে এখন যেগুলো বাকি আছে, আগের দিন বামনঘাটায় গিয়েছিলাম, একটা কাঠের ব্রিজ আছে বাজারের ওপর দিয়ে, ওরা বলেছে ফুট ব্রিজ করে দেওয়ার জন্য, সেগুলো হবে। যে কটা ব্রিজ আছে সে কটা আমরা করছি। বড়ালি ঘাটের ওই ব্রিজটা
যখন খারাপ ছিল তারপরে রিপেয়ারিং কার দাবিতে হয়েছে? আমি তো বিধানসভা মন্ত্রীকে বলেছি বলে হয়েছে। ওই বড়ালির ওই ব্রিজটাকে যাতে কংক্রিটে নির্মাণ করা যায়, আসলে ব্রিজগুলো অনেক খরচ। আমার বিধায়কের 3.5 কোটি টাকা 5 বছরে পাবো। যদি বছরে 3.5 কোটি হতো, অন্তত একটা বছরের টাকা দিয়ে একটা করা যেত। যাক, সেটার জন্য আমি লড়াই করব। আমি আশা করছি এগুলো সম্পূর্ণ হবে। হ্যাঁ, আমি আপনাদের বলি, আমাদের যারা এখানে আছেন বামপন্থী ভাইরা যারা আইএসএফে আছেন, এটা আপনারা দায়িত্ব নিয়ে দেখুন টেন্ডার কে নিয়েছে। টেন্ডার যে নিয়েছে তার নাম, ফোন নাম্বার জোগাড় করুন, আমাকে ফোন করুন, নাম্বার দেবেন, আমি কথা বলবো। এটা পুরোটা রাস্তার জন্য তো টাকা বরাদ্দ হয়েছে, অর্ধেক রাস্তার জন্য তো হয়নি। বা যতটা হয়েছে ততটা কাজ ওকে করতে হবে, আর নালে পেনের খুঁচা কোথা দিতে যাবে, বাকি টাকাটা পেমেন্টও আমি আটকে দেবো। ওনাকে আমি বলবো ফোন নাম্বার নিয়ে ভাববেন না যে পার্সেন্টেজ দাও। আমাদের নাইয়ান্দা আছে না পোলার 1 নম্বরে, ও বলছিল সরকার সাহেব বলছে এত টাকার কাজ করেছি, কিন্তু 35% টাকা বা 30% মাল তাকে দিতে হতো, সেটা হতে দেবো না। আজ হচ্ছে। আচ্ছা, মহিলারা এসে যাদের অভিযোগ জানাতে পারবেন। হ্যাঁ, বসো। এই আস্তে কথা বলতে বলো যারা আছে। সর্বপ্রথম ধন্যবাদ জানাবো ভাঙড়ের মানুষদের, অর্থাৎ আপনাদের। আপনারাই আমাকে আবার বিধানসভার মধ্যে লড়াই, বিধানসভার বাইরে লড়াই করার শক্তি জুগিয়েছেন ভোটের মাধ্যমে। একদিকে ছিল নটোরিয়াস ক্রিমিনাল, সমাজ বিরোধী, বোমবাঁধা নেতা, আর উল্টো দিকে আমি ছিলাম। আপনারা প্রমাণ করেছেন রাজ্যের কাছে কোনো বোমবাঁধা নেতাকে, কুখ্যাত সমাজ বিরোধীকে আপনারা জিতিয়ে বিধানসভায় পাঠাননি। যেটা 2031 সালে দেখবেন দৃষ্টান্ত তৈরি হবে, যেটাকে যে দৃষ্টান্তকে ফলো করবে 2031 নির্বাচনের সময় যেই দলই প্রার্থী দিক না কেন, প্রার্থী চয়নের ক্ষেত্রে তারা অনেক সংযত হবে, অনেক বিবেচনা আলোচনা করে প্রার্থী দেবে, যাকে তাকে দাঁড় করিয়ে দেবে না। কারণ তারা ভালো করে জানে যে রাজপথ দেখাবে ভাঙড়, যদি ভুল ভ্রান্তি কোনো লোককে দাঁড় করিয়ে দিই, দিকে দিকে ভাঙড় তৈরি হবে, পরাজিত করে বাড়িতে পাঠিয়ে দেবে। তাই ভাঙড়বাসীকে আমি ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিধায়ক হিসাবে আপনাদের কাছে উপস্থিত হয়েছি। আমার কাছে আজকে কে বিজেপি, কে তৃণমূল, কে আইএসএফ, কে কংগ্রেস, কে সিপিএম বিবেচনার মধ্যে নাই। আমি আজকে আমার কাছে একটাই পরিচয়, ভাঙড়ের ভোটার, ভাঙড়ের মানুষ। আপনার আমার এই সম্পর্কটা আজ থেকে আপনাদের 4 তারিখ, যতক্ষণ না পর্যন্ত আমি হাতে সার্টিফিকেট পেয়েছি, আমি বামেদের সমর্থনে আইএসএফ এর প্রার্থী ছিলাম। যেই সার্টিফিকেট পেয়েছি তখন আমি সর্বজনীন হয়ে উঠলাম, ভাঙড়ের প্রত্যেকটা মানুষের আমি বিধায়ক হয়ে উঠলাম। তাই আজকে এই জনসংযোগে যারা উপস্থিত হয়েছেন, দূরে কাছে আছেন, অনেকে হীনমন্যতায় ভুগছেন, তাদেরকে বলবো কোনো হীনমন্যতার জায়গা নাই। 30,000 ভোট বিজেপি পেয়েছে ভাঙড় থেকে, 24,000 ভোট, 94,000 ভোট পেয়েছে তৃণমূল, আইএসএফ পেয়েছে 1,26,555টি ভোট। কিন্তু আমার নজরে যারা বিজেপিকে ভোট দিয়েছে, যারা তৃণমূলকে ভোট দিয়েছে, বা যারা আইএসএফকে ভোট দিয়েছে, কেউ আলাদা নয়। আমার নজরে সবাই ভাঙড়ের ভোটার, প্রত্যেককে আমি পরিষেবা দিতে বদ্ধপরিকর। সুতরাং কেউ যদি এই হীনমন্যতায় ভোগে যে বিধানসভা নির্বাচনে আমি ভাইজানের বিরোধিতা করেছি, এজেন্ট বসেছিলাম অমুক দলের হয়ে, দেয়াল লিখেছি, মিটিং মিছিল